শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 28 জুলাই, 11 শ্রাবণ, মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো 2026 সালের সবচেয়ে বড় সূর্যগ্রহণ হতে চলেছে আগস্ট মাসে। 12 আগস্ট চলতি বছরের সবচেয়ে বড় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে। 16 কোটি টাকার সেতু 16 দিনের মধ্যেই ক্ষতিগ্রস্ত, মোদী সরকারের বিরুদ্ধে কংগ্রেসের অভিযোগ। রাতাবাড়ির বেয়াইডালায় বাইয়ের হাতে বাই খুনের মামলায় বাই এবং বাইয়ের স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 20,000 করে জরিমানা করল শ্রীভূমির দায়রা আদালত। সিজেপি আন্দোলনে বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যবস্থা স্থগিত, নাবালকদের ছাড়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। ডেডলাইন 22 সেপ্টেম্বর, শিলচরে পুরভোটের নির্দেশ দিল হাইকোর্ট। পূর্বোত্তর মিজোরামে টানা বৃষ্টিতে সড়কের ব্যাপক ক্ষতি, ভৈরবী রুটে বাস ট্যাক্সি পরিষেবা সাময়িক বন্ধ ঘোষণা। আগামী 1 আগস্ট থেকে রেলের তৎকাল টিকিট বুকিংয়ে বড় পরিবর্তন আসছে, চালু হচ্ছে টোকেন সিস্টেম। অসমের বন্যা পরিস্থিতি নিয়ে সাংসদদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর, কেন্দ্র রাজ্য সমন্বয়ে ত্রাণে জোর। নিলামবাজারে আবার উচ্ছেদ অভিযান, নিলামবাজারে ফুটপাত দখলমুক্তকরণ অভিযান, সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্নে করা এবং যানজট কমানোর লক্ষ্যে সার্কেল অফিসারের নির্দেশে উচ্ছেদ অভিযান। এবং শেষ খবরটি, শিলং শিলচর করিডোর 36 মাসে সদনে রাজদীপকে জানালেন হিমন্ত বিশ্ব শর্মা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, 2026 সালের সবচেয়ে বড় সূর্যগ্রহণ হতে চলেছে আগস্ট মাসে। 12 আগস্ট চলতি বছরের সবচেয়ে বড় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে। বিশ্বের কিছু অংশে দেখা যাবে এই গ্রহণ। ভারতীয় সময় অনুসারে 12 আগস্ট হবে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। রাত 11:17 শুরু হবে গ্রহণ। 13 আগস্ট ভোর 4:25 পর্যন্ত চলবে। 12 আগস্টের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে ইউরোপ, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, স্পেন, উত্তর রাশি এবং আর্কটিক মহাসাগরীয় অঞ্চলে। রাত থাকায় ভারতে এই সূর্যগ্রহণ দেখা যাবে না। আগামী 1 আগস্ট থেকে রেলের তৎকাল টিকিট সিস্টেমে বড় পরিবর্তন। আপনি যদি তৎকাল টিকিট বুক করার জন্য রেলওয়ে রিজার্ভেশন কাউন্টারে যান তবে 1 আগস্ট থেকে বড় পরিবর্তন আসছে। ভারতীয় রেল তৎকাল টিকিটের কাউন্টার বুকিংয়ের জন্য নতুন টোকেন ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এর উদ্দেশ্য হল কাউন্টারে ভিড় কমানো এবং যাত্রীদের জন্য বুকিং প্রক্রিয়া সহজ করা। নতুন সিস্টেম অনুযায়ী তৎকাল টিকিট বুক করতে আসা যাত্রীদের প্রথমে একটি টোকেন দেওয়া হবে। এরপর সেই টোকেন অনুযায়ী তাদের পালা নির্ধারিত হবে এবং টিকিট বুক করা হবে। এতে কাউন্টারে ধাক্কাধাক্কি এবং দীর্ঘ লাইনের ঝামেলা কমবে বলে আশা করা হচ্ছে। এই নতুন টোকেন পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হলো যাত্রীদের আর তৎকাল টিকিট পাওয়ার জন্য বারবার রিজার্ভেশন কাউন্টারে যেতে হবে না। আগে থেকেই টোকেন পাওয়া যায়, তার স্বাচ্ছন্দ্যে নিজেদের পালা আসার জন্য অপেক্ষা করতে পারবেন। এর ফলে কাউন্টারে ভিড়ও কমবে এবং টিকিট বুকিং প্রক্রিয়া সহজ হবে। 16 কোটি টাকার সেতু 16 দিনের মধ্যেই ক্ষতিগ্রস্ত, মোদী সরকারের বিরুদ্ধে কংগ্রেসের অভিযোগ। উত্তরাখণ্ডের দেরাদুনে প্রায় 16 কোটি টাকা খরচে নির্মিত একটি সেতু উদ্বোধনের মাত্র 16 দিনের মধ্যে অ্যাপ্রোচ ধসে যায়। এতে নিম্নমানের কাজের অভিযোগ উত্থাপন করে কংগ্রেস। কংগ্রেস এমন অভিযোগ তুলে সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট করলে সমালোচনার ঝড় উঠেছে। এই ঘটনাকে
কেন্দ্র করে কংগ্রেসের দাবি সেতুটি যেন ব্ল্যাক হোল প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে। এই বক্তব্যে আরও দাবি করা হয়েছে যে সরকারের মূল মনোযোগ উন্নয়নের পরিবর্তে দুর্নীতির দিকে এবং সাধারণ মানুষের জীবন জীবিকা এবং নিরাপত্তা নিয়ে তাদের যথেষ্ট উদ্বেগ নেই। তবে এসব অভিযোগের বিষয়ে কেন্দ্র সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাতাবাড়ী বেয়ারিডালায় বাইয়ের হাতে বাই খুনের মামলায় বাই এবং বাইয়ের স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 20,000 টাকা করে জরিমানা করল শ্রীভূমির দায়রা আদালত। 2016 সালের বহুল আলোচিত হত্যাকাণ্ডে ঐতিহাসিক রায়, স্বামী স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড এবং জরিমানা। 2016 সালের বহুল আলোচিত বেয়ারিডালা গ্রামে হত্যাকাণ্ড মামলায় গুরুত্বপূর্ণ রায়দান, স্বামী স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 20,000 টাকা জরিমানার নির্দেশ দিল শ্রীভূমি জেলা এবং দায়রা আদালত। আদালতের রায়ে অভিযুক্ত সুফিয়ান আহমেদ ও তার স্ত্রী হাসিনা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। ককরোচ জনতা পার্টির আন্দোলন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যবস্থা স্থগিত, নাবালকদের ছাড়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। সিজেপির আন্দোলনকে ঘিরে দেশ জুড়ে বিক্ষোভকারীদের বিরুদ্ধে আপাতত কোনো কড়া ব্যবস্থা নেওয়া যাবে না বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত আরও বলেছে, আন্দোলনের সময় আটক হওয়া সব নাবালককে অবিলম্বে মুক্তি দিতে হবে। পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে। ডেডলাইন 22 সেপ্টেম্বর, শিলচরে পুরভোটের নির্দেশ দিল হাইকোর্ট। আগামী 22 সেপ্টেম্বরের মধ্যে শিলচর পুর নিগমের নির্বাচন করাতে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিল গৌহাটি হাইকোর্ট। দীর্ঘদিন ধরে নির্বাচিত বোর্ড বিনে চলা পুর নিগমের নির্বাচিত করাতে হাইকোর্টে আবেদন করেছিল প্রগতিশীল নাগরিক মঞ্চ শিলচর। এই আবেদনের শুনানি গ্রহণ করে গত 22 জুলাই হাইকোর্ট নির্বাচন করানোর নির্দেশ জারি করে। এক্ষেত্রে অগ্রাধিকারের ভিত্তিতে 2 মাসের মধ্যে তা সেরে নিতে বলেছে। সেই হিসেবে 22 জুলাই নির্দেশ জারির দিন থেকে ধরে নির্বাচন করানোর 2 মাসের সময়সীমা শেষ হচ্ছে আগামী 22 সেপ্টেম্বর। অসমের বন্যা পরিস্থিতি নিয়ে সাংসদদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কেন্দ্র রাজ্য সমন্বয়ে ত্রাণে জোর। অসমের বিভিন্ন লোকসভা কেন্দ্রের সাংসদদের সঙ্গে বৈঠক করে রাজ্যের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন অঞ্চলের বর্তমান অবস্থা, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম এবং প্রয়োজনীয় সরকারি সহায়তা নিয়ে বিস্তৃত আলোচনা হয়। প্রধানমন্ত্রী জানান, বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে এবং দ্রুত প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে কেন্দ্র সরকার অসম সরকারের সঙ্গে নিবিড় সমন্বয়ের ভিত্তিতে কাজ করে চলেছে। ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে সংশ্লিষ্ট সংস্থাগুলিকে সমন্বিতভাবে কাজ করার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। পূর্বোত্তর মিজোরামে টানা বৃষ্টিতে সড়কের ব্যাপক ক্ষতি, ভৈরবী রুটে বাস ট্যাক্সি পরিষেবা সাময়িক বন্ধ। টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে মিজোরামের ভৈরবীগামী 6 নম্বর জাতীয় সড়কের একাধিক অংশ, বিশেষ করে 0 পয়েন্ট থেকে পাংবাল কাউন। এতে পর্যন্ত সড়কের অবস্থা অত্যন্ত বেহাল হয়ে পড়ায় ওই রুটে যাত্রী বাস, ম্যাক্সি ক্যাব এবং ট্যাক্সি পরিষেবা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। জানা গেছে, সড়কের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই অংশে যান চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে সংশ্লিষ্ট পরিবহন মালিক ও চালকরা রাস্তার পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। সোমবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
এবার শেষ খবরটি। শিলং শিলচর করিডোর ৩৬ মাসে সদনের রাজদীপকে জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শিলং শিলচর গ্রিনফিল্ড হাই স্পিড করিডোর প্রকল্পের কাজ এগিয়ে চলেছে, জমি অধিগ্রহণও চলছে। নির্মাণে সময় লাগবে ৩৪ মাস। অসম বিধানসভায় শিলচরের বিধায়ক ডক্টর রাজদীপ রায়ের উত্থাপিত এক প্রশ্নের লিখিত জবাবে মুখ্যমন্ত্রী তথা পূর্ত ভবন ও জাতীয় সড়ক মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই তথ্য জানান। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।